তো আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের স্ট্রিং এবং স্ট্রিং এর কিছু ফাংশন। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে চলে যাব আমরা আমাদের এডিটরে এবং এখানে জাভাস্ক্রিপ্ট 8 নামক একটি ফোল্ডার নেব এবং একটা ইন্ডেক্স HTML পেজ এবং তার সাথে আমাদের এই script.js প্লাগইন করে দেব এবং তোমরা একটা এক্সটেনশন ডাউনলোড করে নিবে, লাইভ প্রিভিউ, তারপরে শো প্রিভিউতে ক্লিক করবে, ব্রাউজার, ওপেন ব্রাউজার এবং ইন্সপেক্ট কনসোল উইন্ডো। তো তারপরে আমরা এখন জাভাস্ক্রিপ্টে স্ট্রিং সম্পর্কে জানব। জাভাস্ক্রিপ্টে স্ট্রিং তিনভাবে লেখা যায়। তো একটা হলো সিঙ্গেল কোটের মাধ্যমে, আমরা একটা ভেরিয়েবল নিলাম, লেট স্ট্রিং 1 নামক আমরা একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমরা সিঙ্গেল কোটের মাধ্যমে আমরা যাই নিই তাই একটা স্ট্রিং। আমরা যদি এটাকে আমাদের কনসোল উইন্ডোতে দেখি, স্ট্রিং 1, তো আমরা দেখব আই ডু নট, অর্থাৎ এটা কোনো একটা স্ট্রিং। আমরা আরেকভাবে স্ট্রিং নিতে পারি, সেটা হলো ডবল কোটের মাধ্যমে। আই অ্যাম ট্রু। আচ্ছা, আমরা যদি এটাকে কনসোল উইন্ডোতে দেখি, এটাও একটা স্ট্রিং হবে। তো এখন কথা, তোমাদের প্রশ্ন হতে পারে যে যেহেতু সিঙ্গেল কোট নিয়ে কোটেশন নিয়ে আমরা স্ট্রিং লিখতে পারি, তো ডবল কোটেশনের কি প্রয়োজন ছিল? আসলে সিঙ্গেল কোটে আই ডু নট আমরা কিন্তু আই ডোন্ট লিখতে পারি না, কিন্তু আই ডোন্ট ইংলিশে লেখা বা একটা সিনট্যাক্সের মধ্যে সিঙ্গেল কোট অনেক জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে? তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি? সেই সমস্ত ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি না, আমরা তখন ডবল কোটের ভিতরে লিখি আই ইউ এন ডট। আমরা তখন এটা ডবল কোটের ভিতরে লিখতে পারি। এখন তোমরা অনেকে মনে করতে পারো যে আমরা তো ডবল কোটের ব্যবহার ইংরেজি লাইনেও অনেক জায়গায় ব্যবহার করতে পারি বা আসে, তখন আমরা কি করব? আসলে তখন আমরা টেমপ্লেটিং ব্যবহার করব। জাভাস্ক্রিপ্টের টেমপ্লেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। আমরা রিয়েল লাইফ প্রজেক্টে টেমপ্লেটিং এর প্রচুর ব্যবহার দেখব। তো আমরা অনেকটা টেমপ্লেটিং এর উদাহরণ দেখি। আমরা প্রথমে এই ব্যাক কিট এর ভিতরে আমরা স্ট্রিং লিখতে পারি, এটা মূলত হলো টেমপ্লেটিং। আমরা যদি এই টেমপ্লেটিংটাকে এখন লক করি, আমরা একটা স্ট্রিং দেখতে পাবো। আমরা এই টেমপ্লেটিং এর সব থেকে বেশি ব্যবহার করব এই টেমপ্লেটিং এর ভিতরে। আমরা চাইলে আমাদের অন্য একটা ভেরিয়েবল থেকে ভ্যালু আমরা এই টেমপ্লেটিং এ ব্যবহার করতে পারি। সেটা কেমন? সেটা আমরা প্রথমে $, তারপরে কার্লি ব্র্যাকেট, তারপর আমরা চাইলে যে কোনো একটি ভেরিয়েবল তার পূর্বে লেখা আছে বা তার ভ্যালু অ্যাসাইন আছে সেটা ব্যবহার করতে আমরা স্ট্রিং 1ও লিখতে পারি। আমরা দেখব আই অ্যাম টেমপ্লেটিং আই ডট। ঠিক আমরা টেমপ্লেটিং এ মাল্টিপল লাইনও সাপোর্ট করে, যেমন আমরা এটা করলেও কোনো এরর দিবে না। কিন্তু আমরা যদি এই স্ট্রিং এ মাল্টিপল করি তাহলে এটা অবশ্যই একটি এরর দিবে, আনক্যাশ এরর ইনভ্যালিড সিনট্যাক্স। তো আশা করি আমরা যখন কোনো একটা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো বা টেক্সট ফরম্যাটের যে ডাটাগুলো পাবো, সেই ডাটাগুলো ফরম্যাটিং করার জন্য, HTML এ ফরম্যাটিং করার জন্য আমরা টেমপ্লেটিং প্রচুর ব্যবহার করব এবং জাভাস্ক্রিপ্টে টেমপ্লেটিং প্রচুর ব্যবহৃত হয়। ইন্টারনেট এক্সপ্লোরার এই ব্রাউজারটি টেমপ্লেটিং সাপোর্ট করে না। তো এবার চলো দেখা যাক আমরা জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন সম্পর্কে দেখি। তো আমি আগে থেকে কিছু করে রেখেছিলাম যাতে দেখাতে সহজ হয়। আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এক্সাম্পল স্ট্রিং নামে এবং তার ভিতরে একটা স্ট্রিং দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং। এবার সর্বপ্রথম আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, নামে একটা ভেরিয়েবল নিলাম এবং তার মধ্যে এক্সাম্পল স্ট্রিং লিখলাম এবং এটা যদি আমরা এখন লক করি রেজাল্ট, তাহলে আমরা এই স্ট্রিংটি আমাদের ব্রাউজারে দেখতে পাবো লক হওয়া অবস্থায়। এবার চলো প্রথম আমরা যেই ফাংশনটি দেখবো সেটা হলো CharaterAt। CharaterAt কি করে? CharaterAt আমাদের একটি ক্যারেক্টারকে রিটার্ন করে।
এই CharaterAt কি করবে, আমাদের যে এই স্ট্রিংটা আছে এই স্ট্রিংটার 8 নম্বর 7 প্রথম 7টার পরে যে ওয়ার্ডটি থাকবে সেটা আমাদের রিটার্ন করবে। এখানে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 ঠিক এই 8 নম্বর যে ক্যারেক্টারটি ডাব্লু এটা আমাদেরকে এ রিটার্ন দেবে। আমরা যদি দেখি তো এখানে ঠিক ডাব্লু আমাদের রিটার্ন দিছে বা ডাব্লু আমাদের দিছে। তাহলে CharaterAt কি করে, আমাদের স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বার অনুযায়ী একটা ক্যারেক্টার দেয়। তারপরে আমরা দেখব ইনক্লুড। ইনক্লুড একটা দারুণ একটি ফাংশন। ইনক্লুড কি করে, ইনক্লুড হচ্ছে আমাদের একটা স্ট্রিং এ, স্যার এই ইনক্লুড একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা একটা স্ট্রিং দিই, ইনক্লুড মিলাই আমাদের এই ফাংশন বা এই স্ট্রিং এর ভিতর এই ওয়ার্ডটি বা এই ক্যারেক্টারগুলো আছে কিনা, যদি থাকে তো সেটার ইন্ডেক্স নাম্বার দেয়। যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখো এটা ট্রু রিটার্ন দেয়, স্যার এটা ইন্ডেক্স নাম্বার না, এটা ট্রু রিটার্ন দেয়, অর্থাৎ একটা বুলিয়ান রিটার্ন দেয়। আরো একটা দেখি আমরা রিপ্লেসের প্রচুর ব্যবহার করব রিয়েল লাইফ ওয়ার্ডে। আমরা যদি এখানে রিপ্লেস করি, রিপ্লেস একটা ফাংশন, স্ট্রিং ফাংশন, এটা প্রথমে স্ট্রিং, তারপরে রিপ্লেস একটা স্ট্রিং এর ফাংশন। এখানে প্রথম যে প্যারামিটার বা যে ওয়ার্ডটি দেওয়া হয় সেটা আমাদের স্ট্রিং এর ভিতরে যেখানে যেখানে ওই ওয়ার্ডগুলো আছে সেখানে পরবর্তী দেওয়া যে ওয়ার্ডটি আছে সেটা দ্বারা রিপ্লেস করে দেবে। এখানে আমাদের ওয়ার্ল্ড আছে, আমরা যদি ওয়ার্ল্ড লিখি এবং এভরিওয়ান লিখি, ওয়ার্ল্ড পরিবর্তন হয়ে এখানে এভরিওয়ান হয়ে যাবে। আমরা যদি এটাকে ব্রাউজারে দেখি তো ঠিক দেখবো হ্যালো এভরিওয়ান, এখানে কিছু ছিল হ্যালো ওয়ার্ল্ড। তো এবার আমরা দেখবো স্লাইস। স্লাইস একটা দারুণ একটি স্ট্রিং মেথড। এই মেথড কি করবে, এই মেথডটি প্রথম হলো স্টার্ট এবং শেষে হলো ইন্ড, অর্থাৎ একটা স্ট্রিং এর শুরু এবং শেষের এতটুকু রেখে বাদ বাকি সব গায়েব করে দেবে। তো আমরা 7 নম্বর ইন্ডেক্স হলো এই ফাঁকা স্পেস, তারপর হচ্ছে 8 ওয়ার্ল্ড, তারপর 12 নম্বরটা হচ্ছে ডি, তো এতটুকু রাখবে এবং বাদ বাকিটুকু সব ভ্যানিশ করে দেবে। তো এটা যদি আমরা ব্রাউজারে দেখি তো শুধু ওয়ার্ল্ড পাবো। চলো পরবর্তী স্ট্রিংটি দেখি। পরবর্তী স্ট্রিং হচ্ছে স্পিল্ট। স্পিল্ট কি করে, স্পিল্ট মূলত বিভাজন করে আমাদের এই একটা বড় একটা স্ট্রিংকে একটা কোনো কিছু একটা ভিত্তিতে, যেমন আমরা যদি এখানে দিই ফাঁকা স্পেস, এই ফাঁকা স্পেস দিলে ফাঁকা স্পেসের ভিত্তিতে যেখানে ফাঁকা স্পেস আছে তার ভিত্তিতে এটা কি করবে, ভাগ করে একটা অ্যারেতে সবগুলো রেজাল্ট রিটার্ন দেবে। আমরা যদি এটা করি তাহলে আমরা যদি এটা আউটপুট দেখি তাহলে দেখতে পাবো এটা একটা অ্যারেতে আমাদেরকে রিটার্ন দিছে এবং এখানে 6টা আইটেম আছে। আমরা যদি এই স্পিল্টের ভিতরে স্পেস না দিয়ে যদি টু দিই, অর্থাৎ এই যে টু ওয়ার্ডটা, অর্থাৎ এই টুর আগে এবং পরে স্পিল্ট করব, তো আমাদের ঠিক এটা দুইটা জিনিস দেবে। দেখো টুর আগে একটা এবং টুর পরে একটা। চলো পরবর্তীতে দেখি টু লোয়ার কেস এবং টু আপার কেস। এই টু লোয়ার কেসটা কি করবে, আমাদের যতগুলো স্ট্রিং এ যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে ছোট হাতের বানিয়ে দেবে, ইংরেজি বর্ণে ছোট হাতের বানিয়ে দেবে। আমরা যদি এটাকে দেখি তো সবগুলো ছোট হাতের। আমরা যদি টু আপার কেস এই ফাংশনটি ব্যবহার করি তো দেখবো সবগুলো বড় হাতের হয়ে গেছে, তো চলো এবার কিছু সার্চিং ফাংশন দেখি যা স্ট্রিং এর। প্রথমে আমরা দেখবো সার্চ, এই ওয়ার্ডটি কি রিটার্ন দেবে, এই ওয়ার্ডটি সার্চ এই রেজাল্টে আমাদের ইন্ডেক্সিং নাম্বার রিটার্ন দেবে। সার্চ অর্থাৎ আমাদের স্ট্রিং এর পর যদি আমরা সার্চ লিখে এই ওয়ার্ডটি করি, এই ওয়ার্ল্ড যেখানে আসছে যেখান থেকে শুরু তার ইন্ডেক্সিং নাম্বারটা আমাদের দিবে। আমরা যদি এটাকে ওয়ার্ল্ড না দিয়ে যদি এটাকে যদি কোটেশনের ভিতরে রাখতাম তবুও কোনো ভুল থাকতো না। চলো এবার আরো একটি দেখি। আমরা স্টার্ট উইথ এবং ইন্ড উইথ দেখি। স্টার্ট উইথ মানে কোনো ওয়ার্ড বা কোনো একটা স্ট্রিং এর শুরুতে যদি এটা থাকে তাহলে এটা আমাদের ট্রু রিটার্ন দিবে, আর যদি না থাকে তো এটা আমাদের ফলস রিটার্ন দেবে। আমরা বললাম এই স্ট্রিং এর শুরুতে স্টার্ট উইথ যদি শুরু হয় হ্যালো দিয়ে তো আমাদের ট্রু রিটার্ন দাও, আর যদি না থাকে তো এটা ফলস রিটার্ন দেবে। তো আমরা যদি এটা উত্তর দেখি এটা ট্রু রিটার্ন দিচ্ছে আমাদের। এবং আমরা যদি ইন্ড উইথ দেখি এটা ঠিক তার বিপরীত কাজ করবে, অর্থাৎ শেষে যেটা আছে সেটা মিলাবে। শেষের ওয়ার্ডটা আছে আমাদের প্রোগ্রামিং, যদি শেষে প্রোগ্রামিং থাকে এইভাবেই থাকে তাহলে এটা আমাদের ট্রু রিটার্ন দেবে, নাহলে এটা আমাদের ফলস রিটার্ন দেবে। এবং এই ছিল মূলত স্ট্রিং এর ক্লাস। এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ এমন না,
তবে এটা অনেক সময় কাজে আসে, তোমার জেনে রাখা উচিত বা তোমার জানা উচিত এটা, যে এটা এমনটা হয়। ভাই প্রোগ্রামিং মুখস্থ করা জিনিস না, প্রোগ্রামিং শেখার জিনিস। তোমার শুধু ধারণা রাখো, বর্তমান যুগে কেউ কখনোই প্রোগ্রামিং মুখস্থ করে মনে রাখতে পারে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।